ছোট ছোট সঞ্চয় থেকে কিন্তু জীবনে বড় কিছু করা সম্ভব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। তো যাই হোক, বাড়িতে আমার ভাগ্নি এসেছে। তো ভাগ্নি হচ্ছে ওই যে একটা হেয়ার বেল এনেছিল, তো ওটা কিন্তু এখন পুরোপুরি ভাইরাল হয়ে গেছে। তো ওটা অনেক সুন্দর লাগে আমার কাছেও। তো ভাগ্নি এসেছিল, তো আমার মেয়েকে তো অনেকবার পরিয়ে দিয়েছে, তো বিছানায় রেখেছিল। আর সেটাই কিন্তু আমি একটু পরলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এখন কিন্তু ওই জিনিসটা পুরোপুরি ভাইরাল হয়ে গেছে। তো যাই হোক, সেটা একটুখানি শেয়ার করেছি। আর তারপরে কিন্তু আমি বিছানাটা এখন ভালো করে গুছিয়ে নেব। সকালবেলা উঠলেই বেডরুম যদি এলোমেলো থাকে আমার কাছে তো একেবারে ভালো লাগে না। তো চেষ্টা করি সব সময় সবার আগে বেডরুমটাকে গুছিয়ে নেওয়ার, আর তারপরে কিন্তু বাকি কাজগুলো করার চেষ্টা করি। যেহেতু বাড়িতে ভাগ্নি এসেছে, তো আমার অনেকটাই সুবিধা হয়েছে। আমার মেয়েটাকে কিন্তু ও একটু নিয়েছিল, আর তারপরে কিন্তু এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম। একটা সংসারে কিন্তু একবারে আমরা চাইলেও সব কিছু করতে পারি না, সেটার জন্য অনেকটা সময়ের অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরে একটা সংসারে চলতে হয়। বিশেষ করে মধ্যবিত্ত সংসারে যাদের অনেক টাকা, তাদের কথা কিন্তু আমি এখানে একেবারেই বলবো না, কিন্তু যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে রয়েছে, অনেকটা সময় পার করে অনেকটা অপেক্ষার পর আমরা যারা নিজের সংসারের জিনিসগুলো কিনতে পারি, সত্যি অনেক বেশি ভালো লাগে। তবে চাইলে তো আর একবারে সব কিছু করা সম্ভব নয়, সেটার জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়। আর অল্প অল্প করে সঞ্চয় করার পরেই কিন্তু আমরা একটা সময় অনেক বড় কিছু করতে পারি। সেটার জন্য অনেকটা পরিশ্রম করতে হয়, ধৈর্য ধরতে হয়, সময়ের অপেক্ষা করতে হয়। আমিও কিন্তু আমার সংসারে সেইভাবেই চলি সব সময়। আর আমার সংসারের প্রত্যেকটা জিনিস কিন্তু সেইভাবে গড়েছি, অনেকটা কষ্টের পর, অনেকটা ধৈর্য ধরে, অনেকটা পরিশ্রম করেই কিন্তু দীর্ঘদিনের অপেক্ষার পর আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিসই গড়ে তুলেছি। আমার মতে যদি মনে সৎ ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনি সব কিছু করতে পারবেন। তো সেটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু সব কিছু করা সম্ভব। ছোট ছোট সঞ্চয়ের মধ্য দিয়েও কিন্তু বড় কিছু করা সম্ভব। আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে সঞ্চয় করি তাহলে কিন্তু একটা সময় সেখান থেকেও অনেক বড় কিছু করা সম্ভব। তো আমি তো সেইভাবেই চলি আমার সংসারে, আর সেগুলি কিন্তু ভিডিওতে টিপস আকারে শেয়ার করি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আমার এই বিছানার চাদরটা অনেকেই পছন্দ করে, আবার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে। তো আমার তো বেশ ভালো লাগে শুনে। তো সত্যি আমার কাছেও এই বেডশিটটা অনেক বেশি পছন্দের। তো এক আপু কমেন্ট করেছিল যে বেডশিটটার দামটা একেবারেই কম, তা সত্ত্বেও কিন্তু বেডশিটটা অনেক সুন্দর। তো সত্যি বলতে বেডশিটটার দামটা অনেকটাই কম ছিল, কিন্তু সত্যি দেখতে অনেক বেশি সুন্দর। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর করে কমেন্ট করার জন্য। অনেক নতুন বন্ধু অ্যাড হয়েছে, তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর অনেকে রয়েছে আমার ভিডিওগুলো অনেক ভালোবেসে দেখে, কিন্তু আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি। তো তাদের উদ্দেশ্য করে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে, যদিও এখন সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না, কারণ অনেকটা ব্যস্ততার মধ্যে থাকতে হচ্ছে। আর এখন কিন্তু অনেক ঠান্ডা পড়ে গেছে, তো আমার মেয়েটাকে নিয়ে অনেকটা ব্যস্ততার মধ্যে আমাকে কাটাতে হচ্ছে দিনগুলো। তো আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই বুঝবে। একটা সংসারের আয় বাড়িয়ে সংসারের খরচ কমে কিন্তু আমরা গৃহিণীরাই একটা সংসারকে অনেক বেশি উন্নততর করতে পারি। সবটাই আমাদের উপর নির্ভরশীল। আমরা চাইলে কিন্তু একটা সংসারে অনেক কিছুই করতে পারি, অনেক কিছুই সম্ভব। বুদ্ধি দিয়ে সংসার চালালে সত্যি অনেক কিছু করা সম্ভব। আপনার ছোট ছোট শখ আহ্লাদগুলো অনায়াসে কিন্তু পূরণ করতে পারবেন যদি একটা সংসারে আপনি হিসেব আর বুদ্ধি করে চলেন। সবসময় চেষ্টা করতে হবে খুবই অল্প খরচে একটা সংসারকে চালিয়ে
নেওয়ার। যার যেমন আয় সেই অনুযায়ী কিন্তু একটা সংসারে ব্যয় করতে হবে। বেশি বেশি ব্যয় করলে কিন্তু হবে না, বেশি ব্যয় করলে আবার সংসারের খরচটা অনেক বেশি লেগে যায়। এক্ষেত্রে কিন্তু আপনি কখনোই সঞ্চয় করতে পারবেন না, আবার হয়তো সংসারের খরচটা আরও অনেক বেশি পরিমাণে লেগে যাবে। তো সেজন্য প্রত্যেকটা গৃহিণীর উচিত খুবই কম খরচে হিসেব করে একটা সংসারকে চালানো। এতে হয়তো অনেকে এটাকে কিপটেমি বলতে পারে, তো যে যাই বলুক কারো কথায় কান না দিয়ে নিজের ইচ্ছে মতো কিন্তু সংসারটিকে চালানো উচিত। নিজে যেভাবে আমরা ভালো থাকবো, যেভাবে আমার সংসারের মানুষগুলো ভালো থাকবে, যেভাবে আমি আমার সংসারটিকে চালাতে পারবো, সেইভাবেই কিন্তু সংসারটিকে আমাকে চালাতে হবে। এতে কে কি বলল সেগুলো না ভেবে নিজের ইচ্ছে মতো বা নিজে যেভাবে ভালো থাকবেন সেইভাবে কিন্তু একটা সংসার চালানো উচিত। তো যাই হোক, আমি কিন্তু বেডরুমটাকে এদিকে ভালো করে গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি এখন ড্রয়িং রুমটাকেও গুছিয়ে নিচ্ছি। আমার ড্রয়িং রুমে আহামরি কিছুই নেই, শুধুমাত্র সোফাগুলোই রয়েছে। কারণ যেহেতু আমার নিচে ড্রয়িং রুম রয়েছে, তো সেখানে তো অনেক জিনিসপত্র, তো সেগুলো গোছাতে তো আমার অনেক সময় লেগে যায়। তো আজকে কিন্তু সেগুলো আর শেয়ার করিনি। তো আজকে উপরের রুমগুলোই আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, তো সেগুলোই শেয়ার করেছি। আসলে আমার উপরের রুমগুলোই আমার প্রিয় ভিউয়ার্সরা দেখতে অনেক বেশি পছন্দ করে, তো সেজন্য কিন্তু এই রুমগুলোর ভিডিওই আমি বেশি শেয়ার করে থাকি। আর আমার নিচের রুমগুলোতে কালার করা হয়নি এখনও, তো সেজন্য সেগুলো আমার দেখাতে খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু সেগুলো আমি খুব একটা বেশি ভিডিওতে দেখাই না। সংসারটিকে সাজাতে সত্যি অনেক বেশি সময় লাগে। সংসারকে সাজাতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি ভালোবাসি। তবে চাইলে তো আর সব কিছু করা সম্ভব হয় না, সেটার জন্য প্রচুর পরিমাণে কিন্তু টাকার দরকার হয়। আপনি যেখানে যান না কেন, যাই করেন না কেন, যে কোনো জিনিসই কিনতে যান না কেন, সবার আগে আমাদের অনেক বেশি টাকার প্রয়োজন হয়। আর সবাই তো আর সব কিছু করতে পারে না, তো টাকার অভাবে হয়তো অনেক ইচ্ছে আমাদের কখনো পূরণ হয় না। তো শুধুমাত্র টাকার জন্য কিন্তু আমাদের কোনো সময় অনেক ইচ্ছে কখনোই পূরণ হয় না, সেগুলো থেকেই যায়। তো সেটার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়। যদি আমরা একটু কষ্ট করে একটা সংসারে চলি, পরিশ্রম করে চলি, নিজে কিছু কাজ করার চেষ্টা করি, তাহলে কিন্তু অনায়াসেই সেই ছোট ছোট স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি। প্রতিদিন যে অনেক টাকা জমাতে হবে সেরকম কিন্তু না, অল্প থেকে কিন্তু শুরু করতে হয়। আর একটা সময় সেই অল্প থেকে কিন্তু অনেকগুলোই হয়ে যায়। তো আমি তো সেইভাবে আমার সংসারে চলি। প্রতিদিন যদি 20 টাকা বা 10 টাকা বা 30 টাকা যার যেভাবে সামর্থ্য সেই অনুযায়ী যদি রাখার চেষ্টা করি। আবার অনেকে রয়েছেন 50 টাকা, 100 টাকা, 200 টাকা বা 500 টাকা প্রতিদিন যদি এভাবে একটু একটু করে জমিয়ে রাখা যায়, তাহলে কিন্তু সেখান থেকে অনায়াসে একটা সময় অনেক টাকা পাওয়া যাবে। অল্প থেকেই কিন্তু একটা সময় সংখ্যাটা অনেক বেশি হয়ে যায়। তো আমি তো সেইভাবেই চলি। তো আমি তো প্রতিদিন চেষ্টা করি কমপক্ষে 20 থেকে 30 টাকা বা 50 টাকা এভাবে জমিয়ে রাখার। তো আমার দুটো ব্যাংক রয়েছে প্লাস্টিকের। আগে একটা মাটির ব্যাংক ছিল, তো সেটা কিন্তু আমি ভেঙেছিলাম, আর সেখানে কতগুলো টাকাও জমেছিল সেটাও কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো যেহেতু মাটির ব্যাংকটা ভাঙা হয়েছিল, তো তারপরে কিন্তু সেই দিনই আমি 2টা প্লাস্টিকের ব্যাংক কিনে এনেছিলাম। তো একটা আমার ছেলের জন্য আর একটা আমার জন্য। তো আমার ছেলে বলছিল যে আমিও টাকা জমাবো, কারণ যখন মাটির ব্যাংকে টাকা রেখেছিলাম আর আমার ছেলে বলছিল যে সব টাকা নাকি ও জমিয়েছে। তো সেজন্য কিন্তু এবার 2টা ব্যাংক আনা হয়েছে। তো আমার ছেলেকে বলছিলাম যে কে বেশি টাকা রাখতে পারে, তো সেজন্য কিন্তু এখন আমাদের দুজনের মধ্যে কম্পিটিশন চলছে যে আমি বেশি রাখবো না আমার ছেলে বেশি রাখবে। তো এটা কিন্তু আমার ছেলের ব্যাংক, তো এটাতে কিন্তু ও আজকে টাকা রাখছিল। তো এখানে কিন্তু আমার ছেলে আজকে 50 টাকা রেখেছে। তো ওকে কিন্তু একজন আজকে 50 টাকা দিয়েছিল, আর সেটাই কিন্তু রেখে দিয়েছে। এমনিতে যদি বাড়িতে কেউ আসে তখন কিন্তু ওকে টাকা দিয়ে থাকে। বিশেষ করে আমার বাবার বাড়ির যদি কেউ আসে তো তখনই কিন্তু ওকে টাকা দেয়। তো সব সময় আমি চেষ্টা করি কিছুটা টাকা ওকে খাওয়ানোর, আর বাকি টাকাগুলো কিন্তু একটু করে জমিয়ে রাখার। আসলে বাচ্চাদের ছোটবেলা থেকে কিন্তু এই অভ্যাসগুলো শেখানো উচিত, তাহলে কিন্তু পরবর্তীতে সে এগুলোই কাজে লাগাবে। আর ছোট থেকে যে অভ্যাসগুলো আমরা শেখাবো দেখবে বড় হয়ে কিন্তু সেই অভ্যাসগুলোই থেকে যায়। আর বাচ্চাকে ভালো কিছু শেখানোর দায়িত্বটা কিন্তু
কিন্তু আমাদের মায়েদের। তো আমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকে ভালো কিছু শেখাতে পারবো, আবার আমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকে খারাপ কিছু শেখাতে পারবো। সবটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে। তো আমি তো এইভাবেই সব সময় চেষ্টা করি আমার ছেলেকে একটু একটু করে টাকা জমিয়ে রাখার। এখন থেকে কিন্তু তার অভ্যাস হয়ে গেছে। আর প্রতিদিন কিন্তু সে বলে যে দেখি কে কত টাকা জমাতে পারে। তো আমার ব্যাংকেও কিন্তু আমি প্রতিদিন চেষ্টা করি 20 থেকে 30 টাকা এভাবে রাখার। আর এছাড়াও কিন্তু আমি প্রতিদিন 100 টাকা করে জমা করি। তো আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে। তো সেখানে কিন্তু জমা করি, তবে ওই টাকাটা কিন্তু আমি দিই না, আমার হাজব্যান্ড দিয়ে থাকে। কারণ প্রতিদিন 100 টাকা করে জমানো সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। তো সেজন্য আমি চেষ্টা করি 20 থেকে 30 টাকা প্রতিদিন আমার প্লাস্টিকের ব্যাংকে জমিয়ে রাখার। আর সেখান থেকেও কিন্তু একটা সময় অনেকগুলি হয়ে যায়। ছোট থেকেই কিন্তু একটা সময় অনেক বড় কিছু করা সম্ভব। তো যাই হোক, আমার মতে সবারই এভাবে চলা উচিত। এভাবে চলে দেখবেন ছোট ছোট শখ আহ্লাদগুলো আপনি অনায়াসে একটা সময় পূরণ করতে পারবেন। তো আমি যেভাবে আমার সংসারে চলি, যে টিপসগুলো ফলো করি সেগুলি কিন্তু ভিডিওতে শেয়ার করে থাকি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো যাই হোক, তারপরে কিছু শাক নিয়ে এসেছিল, লাউ শাক, যেটা খেতে আমার অনেক বেশি পছন্দের। আর লাউ শাকের সাথে একটু ধনিয়া পাতাও নিয়ে এসেছিল, কারণ এখন কিন্তু ধনিয়া পাতার দামটা অনেক কম। তো আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা এখন সংরক্ষণ করে রাখতে পারেন, কারণ এখন কিন্তু জিনিসের দামটা অনেক কম আছে। আর পরবর্তীতে কিন্তু অনেক বেশি পরিমাণে দাম হয়ে যায়। শীতকালে যে কোনো শাকসবজির দাম কিন্তু অনেকটাই কম থাকে। তো শীতকালে যদি আমরা সবজিগুলো একটু সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে কিন্তু পরবর্তীতে সেগুলোর দামটা অনেক বেশি বেড়ে যায়। তো তখন কিন্তু আমাদের অনেক বেশি সুবিধা হয়, কারণ দামটা তখন অনেক বেশি থাকবে। আর আমরা যদি সংরক্ষণ করে রেখে দিই, তাহলে কিন্তু সেগুলোই বের করে আমরা রান্না করতে পারবো বা খেতে পারবো। তো আমার পছন্দের কিন্তু আজকে লাউ শাক এনেছিল, আর সেটাই কিন্তু আমি তারপরে কেটে নিয়েছিলাম। তো একটু আলু দিয়েছিলাম, তারপরে সুন্দর করে কিন্তু পরে আমি সেটাকে ভাজা করে নেব। তো আজকে কিন্তু আর রান্না বাড়া সেরকম ভাবে শেয়ার করিনি, কারণ অনেক বেশি পরিমাণে ঠান্ডা ছিল। আর ঠান্ডার মধ্যে কাজ করতে তো একেবারেই ভালো লাগে না। আর এদিকে আমার মেয়েটাকেও সামলাতে হয়, আর মেয়েটার কিন্তু অনেকটাই ঠান্ডা লেগে যায়, একটুতেই ঠান্ডা লেগে যায় কি বলবো। তো সেজন্য খুব একটা বেশি ওর জন্য কাজ করতেও পারি না। তো অনেকটা তাড়াহুড়ো করেই কিন্তু কাজগুলো করেছি। তো সেজন্য আর সেগুলো আর ভিডিওতে শেয়ার করা হয়নি। তো কি কি রান্না করেছি সেটা একটুখানি শেয়ার করেছিলাম। তো আজকে ডাল করেছি, আর তার সাথে লাউ শাক আলু দিয়ে ভাজা করেছিলাম। আর কালকের মাছ ছিল 1 পিস, তো সেটা ভেজে নিয়েছি আমার ছেলের জন্য। আর তার সাথে কিছু মাংস ছিল, তো সেগুলো আমি ছোট ছোট করে কেটে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছি। এই মাংস ভাজা খেতে যে আমার কি ভালো লাগে কি বলবো। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই হলো আজকের আমার দুপুরের সাধারণ রান্না বাড়া, সেটাই একটুখানি শেয়ার করেছি।